আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি যত্ন সহকারে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে বলা হয়েছে, আল্লাহর নবী বলেন তার সমস্ত অভাবকে দূর করে দিবেন। কি দিবেন? সমস্ত অভাবকে দূর করে দিবেন। তার জীবনে যত অভাব রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে, আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তার অভাবকে দূর করে দিবেন, চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কোনো বিপদ আসতো, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা তারা নামাজে দাঁড়াইতেন, আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য নিতেন। আল্লাহ তাআলা তাদের সাহায্য দান করেছেন না করেন নাই? করেছেন না? করেছেন। এই জন্য বলেছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের সাহায্য গ্রহণ করো, ধৈর্য এবং নামাজের সাহায্য গ্রহণ করো। তাহলে আমরা সাহায্য গ্রহণ করি। মেম্বার সাহেব, আমি এই বিপদে পড়েছি, আজকে যদি 5 কেজি চালের একটা কাঠ না পাই তাহলে আমার খাওয়া হবে না, ছেলেপিলি সব অনাহারে থাকবে, আরো কত কি বলে মেম্বার চেয়ারম্যানের কাছে, বলে না? বলে কিনা? বলে। তাহলে আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিনে এনেছেন, আনার পরে আপনার রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? আপনার রিজিক কোন জায়গায় লেখা রয়েছে, কোথায় আপনি কতটুকু খাবেন, কতটুকু পরিমাণে রিজিক দরকার, আল্লাহ তাআলা তা নির্ধারণ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনার রিজিকে যদি থেকে থাকে, আপনার হায়াতে 1 মণ চাউলের ভাত আপনি খাইবেন, ওইটাই খাইবেন। আপনি যদি যতই চেষ্টা করেন না কেন, আমি 2 মণ চাউলের ভাত খাইব, কখনো পারবেন না। আবার যদি মনে করেন আমি 10 কেজি চাউলের ভাত করব, তাও আপনি খাইতে পারবেন না। আল্লাহ তাআলা যে রিজিক নির্ধারণ করেছেন ওইটাই আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী বলছেন, তোমার নামাজ যদি ব্যক্তি আদায় করবে, ঠিকঠাক মতো আদায় করবে, তার অভাব-অনটন আল্লাহ তাআলা দূর করে দিয়েন। 2 নম্বরে বলাইছে, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কবরে রাখার পরে যে আযাব হবে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, তার কি করবেন? কবরে আযাব মাফ করে দিবেন। 3 নম্বর বলা হয়েছে, যে ব্যক্তি যত্ন সহকারে নামাজ আদায় করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির ডান হাতে আমলনামা দেওয়া হবে। কি হবে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কাফের বেঈমানদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর যারা নামাজ আদায় করেছেন, যারা নামাজি ইমানদার মুসলমান, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তিরা আনন্দে উৎফুল্ল হয়ে যাবে, আনন্দ করতে থাকবে। আর পিছন থেকে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওরা তখন আফসোস করতে থাকবে, আল্লাহ এই কি বড় ভুল করেছি, আপনি যদি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাই দেন, আমরা এবার সৎ কাজ করব। আল্লাহ তাআলা আর দুনিয়ায় পাঠাবেন না। 4 নম্বরে বলা হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যে ব্যক্তি নামাজ আদায় করেছেন, যে ব্যক্তি যত্ন সহকারে নামাজ আদায় করেছেন, ঠিকঠাক মতো নামাজ আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলার হাবিব বলছেন, ওই ব্যক্তির কাছ থেকে কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে এই নামাজ এত বড় একটা মূল্যবান জিনিস, আমরা এটাকে ছেড়ে দিয়েছি। একরকম ছেড়েই দিলেই চলে। যদিও নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমাদের খেয়াল থাকে না, আমাদের মন মানসিকতা থাকে না। নামাজে দাঁড়াইলে আমার সংসারের চিন্তা এসে যায়, নামাজে দাঁড়াইলে আমার চাকরির চিন্তা এসে যায়, নামাজে দাঁড়াইলে আমার দেখা যায় ক্ষেত খামারের চিন্তা এসে যায়। এই চিন্তা করতে করতে 4 রাকাত নামাজ আদায় করবেন, হয়ে যায় 2 রাকাত। ওই চিন্তা করতে করতে নামাজ আদায় করবেন, হয় 3 রাকাত। এইবার পরে যাই মনে হয় যে কয় রাকাত পড়লাম, তবু আবার জোরাই পড়তে গেলে আবার সময় লাগবে না, যায় 3 রাকাত হয় 4 রাকাতে ওই পড়ি শেষ, আবার জোরাই পড়ে। অনেকে পড়তে চায় না, অনেকে যা হয়েছে ওই পর্যন্ত শেষ। তাছাড়া যদি আবার ছেড়ে দিয়ে আবার পড়ি, তা আবার তো 5 মিনিট সময় লাগবে, এরকম বলে না?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বলছিলাম নামাজকে আদায় করতে হবে ঠিকঠাক মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ অবহেলা করবে। আর একটুখানি শুনে, যেহেতু গত জুমায় বলছিলাম, আবার পিছনে আবার একটু বলে দিয়ে স্মরণ করার কথা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করবে না, নামাজেতে শৈথল্যতা প্রকাশ করবে, নামাজে অবহেলা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তাকে দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তাআলার হাবিব বলেছেন তাকে 14টা শাস্তি দেওয়া হবে। কয়টা শাস্তি ধরে বলেন? 14টা শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে 5টা, মৃত্যুর সময় 3টে, কবরের 3টে, কবর থেকে উঠানোর সময় 3টে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে 5টি হলো, তার হায়াতকে কমাই দেওয়া হবে, তার হায়াতে বরকত দেওয়া হবে না। 2 নম্বরে বলা হয়েছে তার চেহারা নূর থাকবে না, তার চেহারা বিবর্ণ হয়ে যাবে, তার চেহারা তার মানে কুৎসিত হয়ে যাবে। 3 নম্বরে বলা হয়েছে তার কোনো আমলের প্রতিদান দেওয়া হবে না। নামাজ বাদ দিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করবে না, নামাজ বাদ দিয়ে যত সৎ কাজ করুক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, হজ করুক না কেন, যাকাত দিক না কেন, নামাজ বাদ দিয়ে কোনো যদি সৎ কাজ করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে তার কোনো প্রতিদান দেওয়া হবে না। আমার বন্ধুগণ, এরপরে বলেছে যে ব্যক্তি নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা করে, আল্লাহ আমার অসুস্থতা রয়েছে, সুস্থতা করে দিয়ে দেন, কি আমার এইটা দেন ওইটা দেন, আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ রাসূল বলেছেন বেনামাজি তার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আমার বন্ধুগণ, এরপরে বলা হয়েছে বেনামাজি যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে, নামাজে গাফিলাতি করে, এই ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তির দোয়া কি কবুল হবে না, কি হবে না? দোয়া কবুল হবে না। তাহলে আজকের নামাজ আমাদের ভিতরে আছে? নামাজ আমাদের ভিতরে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরসাকিকুম, যখন তোমাদের ফজরের নামাজ পড়া হয়ে গেল, তোমরা কি করো? তোমরা আর বসে থেকো না, তোমাদের রুজি রোজগার তালাশের জন্য জমিনে ছড়াই পড়ো। তোমরা যে কাজ করো, চাকরি করো, বাকরি করো, ক্ষেত খাবার করো, ব্যবসা করো, নামাজ আদায় হয়ে গেল, তখন তোমরা আর বসে থেকো না। এ কথা বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরসাকিকুম, যখন তোমাদের ফজরের নামাজ হয়ে গেল, তোমরা আর বসে থেকো না, তোমাদের রুজি রোজগার তালাশ করতে বেরিয়ে যাও। ওই সময় তোমরা যদি রুজি রোজগার তালাশ করতে বেরিয়ে যাও, ওই রুজিতে কি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি করবেন? বরকত দিয়ে দিবেন। আজকের আমরা কি করি? কাজ করে বাড়িতে ফিরি, এরপরে দোকানে বসে চায়ের আড্ডায় গল্প করে ফিরে আসতে আসতে রাত 11-12টা বেজে যায়। আবার আমরা ঘুম থেকে উঠি বেলায় 8টার সময়, 9টার সময়, যখন কাজে যাই ফজরের নামাজ পড়া হয় না। তাহলে আল্লাহ রাসূল বললেন নামাজ হয়ে গেল, কাজে যাও, ক্ষেত খামারে যাও, চাকরি বাকরি করো। আমরা আল্লাহ রাসূলের কথা শুনলাম না, কি করলাম? সারা রাত ঘুমোই থাকলাম। আর ঘুম ভাঙলো 8টার সময় উঠে নামাজ নাই, কালাম নাই, আমরা কাজে বেরিয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতারা তার জন্য বদদোয়া করতে থাকে। ওই ব্যক্তি যত ইনকাম না করুক না কেন, ওই ব্যক্তি যত টাকা আয় করুক না কেন, তার ইনকামে বরকত নাই। আয় করে নিয়ে আসে দিনের মধ্যে 1000 টাকা, বাড়ি এসে দেখে স্ত্রী অসুস্থতা হয়ে রয়েছে, ছেলের পেট ব্যথা করে, কিংবা অমুক জায়গায় অসুবিধা, 1000 টাকা ইনকাম করলো, 1500 টাকা খরচ হয়ে যায়। আমার বন্ধুগণ, টেনশন পেরেশানির মধ্যে ওই ব্যক্তি কাটাইতে থাকে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজকের আপনার আমার ছেলে যারা রয়েছে, আমি বলতে চাই যে ব্যক্তি ফজরের নামাজ আদায় না করে শুয়ে থাকবে, আমার বন্ধুগণ, তাদেরকে মুসলমান বলা যাবে কি? যাবে? আমরা তাদেরকে বলি মানে খাঁটি মুসলমান। আল্লাহ রাসূলের কাছে তার কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ব্যক্তি মনে করে কি আমার আমল কবুল হবে একটা কারণে। সে কারণটা কি? আমাদের এখন একটা নিয়ম বের করে নিয়েছে কি, আমি নামাজ আদায় করি আর না করে, আল্লাহর ইবাদত করি আর না করে, আমরা একটা পথ বেছে নিয়েছি। সেই পথটা খুব সহজ পথ। সে পথটা কি? সহজ পথ।
আপনারা শুনলে অবাক হবেন। সে পাঁচটা হলো কি? আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমি যে পাঁচটা গরু রেখে গেলাম, কি একটা গরু রেখে গেলাম, 1 কোটি টাকা রেখে গেলাম, 1 লক্ষ টাকা রেখে গেলাম, ছেলেরা ওই 1 লাখ টাকা খরচ করে দোয়া অনুষ্ঠান করবে। মারা যাব আজকে জুমার পরে দাফন করা হবে। দাফন করার পরে ওই ময়দান থেকে ঘোষণা দেবে, আমার আব্বার দোয়া অনুষ্ঠান রয়েছে 3 দিন পরে, শনিবার রবিবার কি সোমবারে নির্ধারণ করা হয়েছে, ওই দিন দোয়া অনুষ্ঠান হবে আর দুপুরে খাওয়া দাওয়া হবে। আপনার এলাকার সবার দাওয়াত দেওয়া হয়েছে। এই লোকদেরকে ডাকা হবে। 1000, 2000, 5000 লোক এসে আপনার বাড়িতে খেয়ে গেল। খেয়ে যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মনে করেন আমাকে 1000 টাকা দিয়েছেন কি 2000 টাকা দিলেন, আমি যাইয়ে বললাম, আল্লাহ এর মতন ভালো মানুষ ছিল না, আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিয়ে নেন। আর ছেলেরা মনে করবে কি আমার আব্বা জান্নাতে চলে গেছে, আর ওই হুজুররা দোয়া করে জান্নাতে দিয়ে দিল। আল্লাহ রসুলের কথা এখানে খাটলো কি? কেটেছে? আল্লাহ রসুল কি বললেন? তার জন্য যদি দোয়া করা হয় দোয়া কবুল হবে না। কিন্তু আজকের আমি তো 1000 টাকা তো পাইছি নাকি? 1000 টাকার জন্য আমি খতিব যাবে একেবারে 14 গোষ্ঠী জান্নাতে যে দিলাম, জান্নাত কি পাওয়া যাবে? জান্নাত কি অত সোজা নাকি? হ্যাঁ, মামু বাড়ির জায়গা যে যাক মনে করলাম তাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে কথা বলছিলাম, এরপরে মৃত্যুর সময় 3টি শাস্তি দেওয়া হবে। সে অপমানিত মৃত্যুবরণ করবে। কি করবে? অপমানিত মৃত্যুবরণ করবে। 2, সে অনাহার মারা যাবে। 3 নম্বর, সে পিপাসা অবস্থায় মারা যাবে। এরপরে কবরে রাখার পরে যে শাস্তিগুলো দেওয়া হবে, আল্লাহ রসুল বলেছেন কবরে রাখার পর 3টি শাস্তি দেওয়া হবে। কবর সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বরে কবরে আগুন ভর্তি করে দেওয়া হবে। আর কবরে তাকে বড় বিষধর সাপ সেখানে নিয়োজিত করা হবে। কবরে দংশন করতে থাকে। কবরের সিদ্দিকেটা খালি তাকে এর আযাবের মধ্যে যাইবে। কি যাবে? আযাবের মধ্যে যাইবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে কবরে থেকে উঠানোর সময় হাসরের ময়দানে 3টি শাস্তি দেওয়া হবে। এই 3টি শাস্তি হলো, 1 নম্বরে তাকে কঠোরভাবে হিসাব নেওয়া হবে। কি হবে? কঠোরভাবে হিসাব নেওয়া হবে, পাই টু পাই হিসাব নেওয়া হবে। মনে করেন আপনার দোকানে কর্মচারী রয়েছে, আপনি তাতে 10,000 টাকা দিয়ে বলেছেন এইগুলো খরিদ করে নিয়ে আসবা, মার্কেটে যাও। আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি আছে নাকি যে ওই হিসাব নেয় না? হিসাব নেয় না? কোনো আছে? ব্যবসায়ী আছে পাই টু পাই হিসাব নেয় না? যে তুমি 10,000 টাকা দিলাম, কোথায় খরচ করেছো এই হিসাবটা দাও। আল্লাহ রসুল বলেছেন তোমার হায়াত দিয়ে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছে। ওই হায়াতটা পাওয়ার পরে তোমার হায়াতটা কোন অবস্থায় ব্যয় করেছো, কি করেছো না করেছো, কঠোরভাবে হিসাব দিতে হবে। কার কাছে? আল্লাহ পাক যদি হিসাব নেয়, একজন ইমানদার ব্যক্তির কাছ থেকে যদি হিসাব নেয়, তাহলে আমার মনে হয় হিসাব দিয়ে জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। একমাত্র আল্লাহ দয়া ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আর কোনো তো বেনামাজির কথা, একটা ইমানদাররা যদি হিসাব নেয় তাই মানে গা ঘেমে যাবে। আর বেনামাজিরা মনে করতেছে আমরা তাড়াতাড়ি জান্নাতে যাব নাকি? আমার বন্ধুগণ, সর্বশেষ তাকে কি করা হবে? জাহান্নামে দেওয়া